পূর্ণ জাগরণ কাকে বলে বা পূর্ণ জাগরণ বলতে কিছু যদি না বুঝে থাকেন, যদি সিনেমা বা নাটকে দেখেন যে পুণ্যজনম বলতে একটা জিনিস আছে, তাহলে আজকে মনে হয় পুরা বিশ্ব দেখলো যে বাংলাদেশে পূর্ণ জাগরণ বলতে বাংলাদেশের ফুটবলকে এখন বোঝাবে। কারণ বাংলাদেশের ফুটবল একটা সময় একদম শূন্য হয়ে গেছিলো, কোনো স্পন্সরশিপ ছিল না, বাংলাদেশে কোনো ভালো মানের ফুটবলার ছিল না, বাংলাদেশে কোনো স্টেডিয়াম ভালো ছিল না। বাংলাদেশের স্টেডিয়ামগুলো দেখলে মনে হইতো বাংলার চৈত্র মাসের খরার মতো। কিন্তু আজকে বাংলাদেশ এবং ভুটানের ম্যাচটা যারা টিভির পর্দায় চোখ রাখছিলেন তারা হয়তো একটু অবাকই হয়ে গেছিলেন যে এটা কি কোনো ফুটবল ম্যাচ নাকি বাংলাদেশ জাতীয় টিমের কোনো ক্রিকেট ম্যাচ। কারণ সবসময় মিরপুরের গ্যালারি, এরপর চট্টগ্রামের গ্যালারি, সিলেটের গ্যালারিতে একদম ভরপুর দর্শক থাকে ক্রিকেটে। সেইটা যে জাগরণটা ফুটবলে হবে এইটা বিশেষ করে আমি কল্পনা করতে পারি নাই। কারণ প্রথম দিকে যখন বাফুফে বলতেছিল যে সব টিকিট সোল্ড আউট হয়ে গেছে, তখন আমি ভাবছিলাম যে মনে হয় কালোবাজারিরাই টিকিট কিনে নিছে বা কালোবাজারিরা একটা দুইটা বাংলাদেশের সব জেলা থেকে নাকি টিকিট কেনা হয়েছে। তো বাংলাদেশের সব জেলা থেকে ক্রিকেট হলে ঈদের সময় কি গিয়ে ঢাকা শহরে খেলা দেখবে, তো এমন একটা ব্যাপার আমি পার্সোনালি ভাবছিলাম। দ্বিতীয়ত বাংলাদেশের টিভি চ্যানেল যে আছে, আমার মনে হয় খেলাযোগ সব থেকে বড় একটা স্পোর্টস নিউজ ৭১ চ্যানেলের, সেখানেও বলা হয়েছিল এই কথাটা যে এত পরিমাণ টিকিট সেল হয়েছে যে টিকিটটা মনে হয় বাংলাদেশের ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি। কেন হবে না বা কী কারণে হবে না, যাই হোক টিকিট সেল হলো, কিন্তু এমন একটা চরম অব্যবস্থাপনা দেখে আমি খুবই অবাক হয়েছি। কারণ যেখানে সেনাবাহিনীর মতো আমাদের গর্বিত প্রশাসন আছে নিরাপত্তার দায়িত্বে, সেইখানে দর্শকের চাপে গেট ভেঙে স্টেডিয়ামে দর্শকরা ঢুকে পড়ছে। বা এমনও কিছু কথা শোনা গেল যে গেট খুঁজতে খুঁজতে খেলা শেষ হয়ে গেছে প্রথমার্ধের, তাও দর্শক গেট খুঁজে পায় নাই। সো এদিকটা হয়তো বা বাফুফের একটু নজর দেওয়া উচিত ছিল। কারণ আমরা সবাই জানি ন্যাশনাল স্টেডিয়াম একদম নতুন রূপে সেজেছে, গেটগুলোকে আবার নতুনভাবে তৈরি করা হয়েছে, এ কারণে দর্শকদের একটা ভোগান্তি হইতে পারে। কিন্তু আমার তো মনে হয় সেই গেটগুলোর জন্য স্টেডিয়ামে অবশ্যই একটা করে নমুনাতির দেয়া ছিল যে ১ নাম্বার গেট, ২ নাম্বার গেট, ৩ নাম্বার গেট। তারপরও দর্শকদের বাঙালি আমরা বাঙালি যতই ভালো কোনো জিনিস পাই না পাই, আমাদের একটা বদ অভ্যাস থাকবেই। সে বদ অভ্যাসটা কি? প্রশাসনকে ঠেলে দরজা ভেঙে গেট ঢুকে স্টেডিয়ামে দর্শক ঢুকে স্টেডিয়াম পরিপূর্ণ। জানি না কে টিকিট পেয়ে ঢুকছে আর কে ফাঁকাই মারে দিছে গোল। সেটা বাঙালি জাতির অভ্যাস, কারণ ভালো কোনো জিনিস আমাদের পেটে সহ্য হয় না। আপনারা বলতে পারেন ওই প্রবাদটা, তবে আমি বলবো না। যারা রান আউটে দেখছেন তারা হয়তো একটু অবাকই হচ্ছেন যে আমি ফুটবল নিয়ে কথা বলতেছি। কারণ আপনারা জানেন আমি একজন ক্রিকেট প্রেমী মানুষ, সবসময় ক্রিকেট ফলো করি। তারপরও বাংলাদেশের যে নতুন একটা জাগরণ ফুটবলের, এটা আমি অবাক। কারণ ক্রিকেটে যেমন পঞ্চপাণ্ডব ছিল, বাংলাদেশের ক্রিকেটটাকে চেঞ্জ করে দিচ্ছে মাশরাফি, তামিম, রিয়াদ, মুশফিক, সাকিব আল হাসান, বাংলাদেশের সব থেকে বড় পোস্টার বয় ক্রিকেটের, তেমন বাংলাদেশে ফুটবলও কিন্তু এবার পঞ্চপাণ্ডব চলে আসছে। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন জামাল ভুঁইয়া যখন প্রথম বাংলাদেশে আসলো, বেচারা, আমি একটা ভিডিওতে বলছিলাম যে বাংলাদেশে জামাল ভুঁইয়া এসে মনে হয় কপাল চাপড়াচ্ছে, আমি কেন বাংলাদেশে খেলতে আসলাম। কিন্তু এরপর জামাল ভুঁইয়ার পর দীর্ঘদিন কোনো ফুটবলার বাংলাদেশে আসে নাই, বা বাইরে থেকে ফুটবলাররা যদি খেলতেও আসতো, কিন্তু বাংলাদেশের এক সময়কার বাফুফের একদম দুর্নীতিই বলবো, দুর্নীতির চরম ঘ্রাস। আগে যেমন জমিদাররা ঘ্রাস করে খাইছে, ব্রিটিশরা যেমন জমিদারদের ঘ্রাস করে খাইছিল জমিদারকে দ্বারা বাংলার মানুষকে, তেমন ফুটবলকে যে ঘ্রাস করে খাইছে সেই সালাউদ্দিন সাহেব বিদেশে কোনো ফুটবলারকে খেলতে দিত না বাংলাদেশ টিমে। কিন্তু এইবার পালা বদলের সময় বাংলাদেশের বাফুফের যখন প্রেসিডেন্টটা চেঞ্জ হয়ে গেল, তখন এই যে একটা যে বাংলাদেশ ফুটবলের যে একটা পালা বদল, এবং এই যে হামজা চৌধুরী, আমার মনে হয় বাংলাদেশের ফুটবলের সব থেকে বড় পোস্টার বয় হামজা চৌধুরী, যার জন্য আজকে পুরো ন্যাশনাল স্টেডিয়ামের দর্শক পরিপূর্ণ ছিল। এবং পুরো ন্যাশনাল স্টেডিয়ামে আমার মনে হয় এত পরিমাণ দর্শক আগে কখনোই দেখে নাই। একমাত্র যখন বাংলাদেশ ভারতের ক্রিকেট ম্যাচ হয়েছিল তখনকার বাদে এইবারই প্রথম মনে হয় ন্যাশনাল স্টেডিয়াম কানায় পরিপূর্ণ শুধুমাত্র হামজা চৌধুরীর খেলা দেখার জন্য। সো বিদেশি যে ৫ জন ফুটবলার আসছে, এদের যথাযথ সম্মান বাফুফে করতে পারবে তো, বাংলার মানুষ দিতে পারবে তো, তারাও তো দেশের প্রতি রেসপেক্ট দিতে পারবে তো। যদি দিতে পারে তাহলে আমার মনে হয় বাংলাদেশের ফুটবলের সুদিনটা শুরু হলো, বাংলাদেশের ফুটবলটা আরও এগিয়ে যাবে। সেইখানটায় খেলা দেখলাম বাংলাদেশের, পুরো খেলাটাই দেখছি। দেখার পর সেখানে রাকিব
ডিফেন্ডার ছিল, অ্যাটাকিং পজিশনে ছিল, তিনি যতবারই বল পাইছে বলগুলা পাসগুলা মিস করছে। না হলে আমার মনে হয় ভুটান একদম আজকে 10-12টা গোল খেয়ে যাইতো। তারপরেও বাংলাদেশের ওভারঅল যেটা খেলা ছিল, যদিও আমার মনে হয় ভুটান তুলনামূলক অনেক শক্তিশালী দল নয়, তারপরেও বাংলাদেশের যে একটা খেলার যে একটা ধরন ছিল, অ্যাটাকিং বলেন, পাসিং বলেন, হ্যাঁ, এরপর ডিফেন্সে বলেন, এরপর কর্নার কিকগুলা দূর থেকে মাঠে শট বলেন, আমার খুব ভালো লাগছে। কারণ ধীরে ধীরেই তো এগিয়ে যেতে হবে, একদিনে তো সব পাওয়া যাবে না, মাত্রই তো শুরু, আবারও পূর্ণ জাগরণ একটা জিনিসের। এই জিনিসটা যদি ধরে রাখতে পারি তাহলে আমার মনে হয় বাংলাদেশ ফুটবল অনেক দূর যাবে। অনুরোধ থাকবে বাংলাদেশের ফুটবল বোর্ডের কাছে, বাফুফের কাছে, দয়া করে এই সুদিনটাকে আর পিছাবেন না। দুর্নীতি থেকে বোর্ডটাকে মুক্ত রেখে সুন্দরভাবে সামনের দিকে কীভাবে চলা যায় সেই চিন্তা করবেন। এবং যারা ফুটবল প্রেমীরা আছেন, আজকে আমার চ্যানেলে যারা আছেন বা ক্রিকেট প্রেমীরা যারা আছেন, সবাই মিলে রানআউট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।